সুজাতা, তুমি কি নিজে আমার যাবার ব্যবস্থা করবে, না আমি দেবী জাহ্নবীকে বলে সেটা করব? আসতে পারি? আপনি আবার এসেছেন? কি ভেবেছেন কি আপনি উপতিষ্যের পালিত জন্তুর মতো আচরণ করবেন আর আমি কিচ্ছু বুঝতে পারবো না? কেন? আমি কি এতটাই মূর্খ? না রাজৌদি, আপনি কিন্তু ভুল বুঝে অকারণে আমাকে অপমান করছেন। কিচ্ছু ভুল বুঝিনি আপনাকে। আপনি আপনার আসল রূপটাকে লুকিয়ে রেখেছেন। রাজকুমারের মঙ্গলের জন্য আমি সব সময় তৈরি, আমি মনে প্রাণে তা চাই। তাই রাজকুমারের সম্বন্ধে একটা গুরুত্বপূর্ণ সংবাদ এখানে দিতে এসেছিলাম। কিন্তু প্রণাম। দাঁড়ান, শোনা যাক। রাজকুমার রাজকুমার এক নগরনটির সঙ্গে আজকাল প্রচুর সময় কাটাচ্ছেন। তিনি নিজেই নগরনটিকে এই রাজধানী পর্যন্ত নিয়ে এসেছেন। নগরনটি? মহানামা তাকে কোথা থেকে নিয়ে এসেছে? আমার একটু একা থাকতে দিন। রাজকুমারী, তুমি রাতের আকাশকে খুব ভালোবাসো, তাই না? হ্যাঁ, রাতের আকাশ দেখতে আমার খুব ভালো লাগে, কারণ রাতের আকাশেই তো আমি আমার উজ্জ্বল তারাদের দেখতে পাই। তোমাকেই প্রথম দেখলাম মেহে তুমি রাতের আকাশকে পছন্দ করো। হ্যাঁ, আমার অন্য বন্ধুরাও তাই বলে। মেয়েরা নাকি রাতের আকাশ পছন্দই করে না। এটা কি সত্যি মিহির? কারণ ছেলেরা তো সাহসী হয়, কিন্তু মেয়েরা অতটা সাহসী মোটেও না। আমি অন্তত ভীতু নই। হ্যাঁ, কারণ তুমি তো রাজকুমারী। তুমি দিনের বেলা বললে আমি ভাগ্যলক্ষ্মী, তাই নাকি আমি আলাদা। এখন বলছো আমি রাজকুমারী, তাই আমি আলাদা। হ্যাঁ তো, ঠিকই তো বলেছি। দেখো, মহাকুণ্ডগোলা ও তোমার কথা শোনে। আচ্ছা, তুমি রাজধানীতে ফিরে এলে কি করে? জলদস্যু কি তোমায় এখানে রেখে দিয়ে গেছিল? না, আমি একা একাই এখানে এসেছি। আর এখানে ফিরতে আমাকে কারা সাহায্য করেছে জানো? ওই তারারা। কি তারারা? কিন্তু সেটা মস্ত ব্যাপার। তারাদের থেকে সাহায্য নিতে হলে অনেক কিছু জানতে হয়, শিখতে হয়। তোমাকে সব কে শেখালো? কে শেখালো মানে? হ্যাঁ, কারণ আমিও তো এখনো সব নক্ষত্রপুঞ্জ সম্পর্কে জানি না। আচ্ছা ঠিক আছে, বলো তো ওই নক্ষত্রের নাম কি? আচ্ছা ঠিক আছে, ওই নক্ষত্রের নাম বলো তো। আমি জানি না। তুমি যদি এই নক্ষত্রের পুঞ্জ সম্পর্কে কিছুই না জানো, তাহলে এদের থেকে তুমি সাহায্য নিলে কি করে? সত্যি বলতে কি, তোমার মতো করে এই ব্যাপারে আমি কিছুই জানি না। তবে ওরা ওদের মতন করে আমার সাথে যোগাযোগ করে, আমি বুঝতে পারি। তাই হয়তো ওদের আমি এত ভালোবাসি, আর ওরাও আমাকে ভালোবাসে। ও, তুমি তো ভাগ্যলক্ষ্মী, তাই তোমার ব্যাপার হয়তো আলাদা। না মিহির, তুমি যদি প্রকৃতিকে মন দিয়ে ভালোবাসো, তাহলে প্রকৃতিও তোমাকে ভালোবাসা ফিরিয়ে দেবে। এবার তো তুমি আশ্চর্যদেবের মতো কথা বলছো। আচ্ছা মিহির, আচার্যদেব তোমাদের নক্ষত্রপুঞ্জ সম্পর্কে অনেক কিছু শেখান না? আমাকে একটু বলবে তিনি কি করে শেখান? আমরা সবাই খোলা আকাশের নিচে দাঁড়াই। দিগন্ত পর্যন্ত
আমাদের মনোযোগ নিরীক্ষণ করতে হয়। তারপর আচার্যদেব নক্ষত্রপুঞ্জের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দেন। বাহ, এ তো দারুণ ব্যাপার, খুব মজা হয়। আমিও যদি মিহিরের মতন ওইভাবে তোমাদের জানতে পারতাম, তাহলে কত ভালোই না হতো। দেখেছেন, এই দুই দুষ্টু এখানে দাঁড়িয়ে আছে আর আমরা সারা প্রাসাদে খুঁজে বেড়াচ্ছি। না, আমি তো রাজকুমারীকে নক্ষত্রপুঞ্জ সম্পর্কে শেখাচ্ছিলাম। আচ্ছা বাবা, আর শেখাতে হবে না, চলো এবার আমাদের বাড়ি ফিরতে হবে, চলো। খনা, তাহলে আমাদের খনা নক্ষত্রপুঞ্জের ব্যাপারে কি শিখলো আজ? রাজিমা, তারারা নিজেদের মধ্যে কত শান্তিতে আছে, তাই না? তা তো আছে। আমরা কেন এরকম থাকতে পারি না? খনা, এ কথা বলছো কেন তুমি? রাজসভাতে জয়মার ভাই কাকার মধ্যে কি বলো? না, তেমন কিছু নয়। আসলে ওরা দুজনেই আমাকে খুব ভালোবাসে, আমার কথা ভাবে। তবে ওদের দুজনের মধ্যে দুজনের মধ্যে কি? বুঝতে পারছি না রাজিমা। জয়ম তো সবসময় শান্তি চায়। আমার মনে হচ্ছে ভাই কাকার মনে কেউ মন্ত্রণা দিচ্ছে। এসব কথা তোমার কেন মনে হচ্ছে খনা? জানি না, আমার মনে হচ্ছে রাজসভাতেও দেখলাম ভাই কাকা জয়মকে ঠিকভাবে দেখছে না। আর আমি যদি জয়ম সম্পর্কে কোনো ভালো কথা বলি, ভাই কাকা যেন সেটা মেনে নিতে পারছে না। তাই এসব কি তোমার সামনে ঘটেছে? হ্যাঁ রাজিমা, রাজসভাতে বোধহয় ভাই কাকা জয়মকে ভালোভাবে নেয়নি, তাই ভাই কাকা তাড়াতাড়ি চলে গেল রাজসভা থেকে। আমার কিন্তু এতে খুব কষ্ট হয়েছে রাজিমা। এ কিন্তু একদম ভালো বিষয় নয়। খনার মতো একজন শিশুর চোখে যদি মহানামা আর জয়দ্রথের দ্বন্দ্ব ধরা পড়ে, তাহলে তো মন্ত্রিমণ্ডলের বাকি সকলের চোখে ধরা পড়বে। তার ফলে মন্ত্রিমণ্ডলের মধ্যে বিভাজন না সৃষ্টি হয়, তবে তো সিংহলের ক্ষতি না। না না, যেভাবেই হোক এ বিষয়টা নিয়ন্ত্রণে আনতেই হবে। কই খনামা কোথায়? খনামা, এই তো খনামা, সিংহলের ভাগ্য লক্ষ্মী। আহ, যেন লক্ষ্মী প্রতিমা, দেখলে চোখটা জুড়িয়ে যায়। খনামা সিংহলে ফিরে এসেছে, উফ, আমারও যে কি শান্তি হয়েছে। আপনি হঠাৎ এখানে? আমার কিন্তু একটু উপকার করতে হবে। উপকার? হ্যাঁ, উপকার। এর আগেও আমি সিংহল ছেড়ে চলে যেতে চেয়েছিলাম, কিন্তু আপনি আমাকে আগ্নেয়গিরির কথা বলে আটকেছিলেন। আর তাছাড়া তখন মহানামা, জয়দ্রথ, খনা এদেরও সংবাদ পাওয়া যাচ্ছিল না। আমারও মনে হচ্ছিল এদের সংবাদটা পেয়ে তারপর যাব। তো এখন যখন সবকিছু স্বাভাবিক, তখন তো বেশ, তো আমি ব্যবস্থা করে দেব। আপনাদের ছেড়ে যেতে কি ইচ্ছে হয়? তবু তো যেতেই হবে। আর ত্রিজটাকে তো আপনি জানেন, কথায় কথায় উত্তেজিত হয়ে পড়ে।
তাই আপনি যদি আমার যাবার ব্যবস্থা করে দেন। আমি তো ফিরে এসেছি, আর আপনি তো কিছুদিন থেকেই যেতে পারেন, তাতে আমারও ভালো লাগবে। তুমি এখন সিংহলের ভাগ্যলক্ষ্মী, তাই সিংহলের ব্যাপারে আমি নিশ্চিন্ত। কিন্তু আমি যেখানে থাকি সেখানে তো কোনো ভাগ্যলক্ষ্মী নেই, তাই জন্য তাদের জন্য তো আমার দুশ্চিন্তা হয়, তাই না? ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি একটা ব্যবস্থা করব। হ্যাঁ খনা, কি যেন কথা হচ্ছিল তোমার সঙ্গে? এসো। আচ্ছা রাজিমা, রুকুমণির কাছে শুনছিলাম সিংহলের শুভর জন্য আচার্যদেব নাকি এখানে যজ্ঞ করেছেন। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের সময় উনি এখানে যজ্ঞ করেছিলেন। আমি ওনার আশ্রমে গিয়ে ওনার আশীর্বাদ নিতে চাই, আর তাছাড়া ওনার আশ্রম আমি দেখিনি, আমার খুব দেখতে ইচ্ছে করে। ঐশিকাও বলছিল আশ্রমে যেতে চায়, খনাও চাইছে। আচার্যদেবের আশীর্বাদ নিতে যাওয়া তো ভালো কথা। বেশ, তো তুমি যাবে, আমি ব্যবস্থা করে দেব। ঠিক আছে দেবী জাহ্নবী, আমি তাহলে আসি। আসুন। দেবী গোদাবরী কি শুধুই যাওয়ার ব্যবস্থারই কথা বলতে এসেছিল, নাকি তার কোনো অন্য উদ্দেশ্য আছে? যদি ধরেই নিই যে উনি যেতে চান, তাহলেও এত তাড়া কিসের? ত্রিজটা, তোমার সাথে আমার কিছু কথা ছিল। তুমি কি শোনার মতো মানসিক অবস্থায় আছো? বলে ফেলুন। দেখো ত্রিজটা, আমি নিজের অজান্তেই হয়তো তোমাকে অনেক সমস্যায় ফেলেছি, অনেক কষ্টও দিয়েছি, কিন্তু এবার তোমার সুদিন আসছে, কারণ আমি এখান থেকে চলে যাচ্ছি। বাহ, যাওয়ার বন্দোবস্ত কি নিজেই করে নিলেন, নাকি এক্ষেত্রে আপনাকে অন্য কারোর সাহায্য নিতে হবে? ত্রিজটা, আমি নিজেও তো একজন বিধবা, তাই নিজের অনেক কাজই আমি নিজে সামলে নিতে পারি, কারোর ওপর নির্ভরতার আমার কোনো দরকার হয় না। থাক মাসুম, থাক না। আর নিজের ঢাক নিজে নাইবা পেটালেন? কি ভাবেন আপনি? কিচ্ছু বুঝি না আমি। সব বুঝি মাসুমা। নিশ্চয়ই যাওয়ার বন্দোবস্ত করার জন্য আপনাকে রাজিমার কাছে যেতে হয়েছিল। হ্যাঁ, নিশ্চয়ই হয়েছিল, নিশ্চয়ই। কারণ এ প্রাসাদ, এ রাজ্য কোনোটাই আমার নিজের নয়, কাজে আমি যদি কারো সাহায্য নিই সেটা তো কোনো অপরাধ নয়। অপরাধ? অপরাধ? আবারও একটা হাস্যকর কথা বললেন আপনি। অপরাধ বোধ আপনার আছে নাকি? থাকলে এরকম গিরগিটির মতো রং পাল্টাতেন না, আর সাহায্যের জন্য রাজিমার কাছেও লালায়িত হয়ে যেতেন না। আপনি শুধু নিজেরটা বোঝেন, শুধুমাত্র নিজেরটা, আর কিচ্ছু না। ত্রিজটা, তুমি কিন্তু নিজের সীমা লঙ্ঘন করে আমাকে অপমান করছো। এই প্রাসাদে আছি বলে আমি তোমার আশ্রিতা কৃতদাসী নই। তা হবেন কেন? আপনি হলেন। চুপ করা ত্রিজটা, এইভাবে আমার সাথে কথা বলার কোনো অধিকার তোমার নেই। শুধু জেনে রাখো, আমি এই প্রাসাদে এসেছিলাম শুধুমাত্র তোমার এবং তোমার ভাইয়ের মঙ্গলের জন্য। মঙ্গলই তো করেছেন, আমাকে আমার ভাইয়ের থেকে আলাদা করে দিয়েছেন। এর থেকে মঙ্গলের আর কি হতে পারে মাসুমা? না, সত্যি ত্রিজটা, তোমার ভালো করতে চেয়ে আমি বুঝতে পারছি আমি খুব ভুল করেছি। তুমি বোধহয় ভুলে যাচ্ছ, তুমি এখানে দাঁড়িয়ে তোমার মাসুমার সাথে কথা বলছো, কোনো দাসীর সাথে নয়। কোনো দাসীর জন্য যদি আমার এত বড় ক্ষতি হতো, তাহলে আমি তার সাথে দাঁড়িয়ে এভাবে কথাই বলতাম না মাসুমা। তাকে আমি ত্রিজটা,
তুমি আমার এমন কিছু উপকার করনি যে তোমার এই অপমান আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য করতে হবে। না, কিছুতেই না। আমি আপনার কোনো উপকার হয়তো করিনি, কিন্তু আপনি আমার চূড়ান্ত উপকার করলেন। খনা সিংহলের ভাগ্যলক্ষ্মী হয়েই রইল, আর আমি আপনার নির্বুদ্ধিতার জন্য এই প্রাসাদের একটা কীট হয়ে পড়ে রইলাম। বাহ!